হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। পাট শাক তো তোমরা অনেকভাবেই খেয়েছো, তবে আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রান্নাটা শুরু করি। এখানে দেখো এক আটি পাট শাক আমি নিয়ে নিয়েছি, বেশ বড় বড় পাট পাতাগুলো আজকে পেয়েছি। সাথে নিয়েছি অল্প একটু কুমড়ো আর দুটো আলু। তো প্রথমে আমি সবজিগুলো কেটে নেব। তো দেখো শাকটা কুচিয়ে নিয়েছি সুন্দর করে, আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে, আর কুমড়োটাকেও এইভাবে কেটে নিয়েছি। এবার চলে যাব রান্নাঘরে। তোমরাও সবজিটা এভাবে কেটে নেবে। এবার চলো রান্নাঘরে যাওয়া যাক। এবার দেখো আমি এখানে তেল দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আমি একটু ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে। এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। তারপর আমি আলু আর কুমড়োটা একসাথে দিয়ে দেবো। এই রান্নাটা আমি মায়ের থেকে শিখেছি, তবে আমি কিন্তু আলু কুমড়ো ছাড়াও বানাই। তবে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালোই লাগে খেতে। দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। এবার একটু ভাজা ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে আলু আর কুমড়োটা একটু ভাজা ভাজা করে নেব। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অপূর্ব ভালো লাগে। সাথে একটু কাসুন্দি নিয়ে নেবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি রেসিপিগুলো ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা, যাতে আমি নতুন কোনো রেসিপির আপডেট দিলে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশনটা চলে যায়। তো দেখো আলু আর কুমড়োটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, খুব কড়া করে কিন্তু ভাজিনি। এবার দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা দিয়েও একটু নেড়ে নেবো এই 3-4 মিনিটের মতন। তারপরে কেটে ধুয়ে রাখা শাকটা মিশিয়ে দেব। এবার শাকটা দিয়ে দিলাম। পাট শাক তোমরা কেউ কখনো কাঁঠালের বীজ দিয়ে খেয়ে দেখেছো? এখন তো কাঁঠালের বীজ বাজারে আলাদা করে কিনতে পাওয়া যায়। সেই বীজগুলো এনে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে ভেজে এইভাবেই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁঠালের বীজ ভাজা দিয়ে খেয়ে দেখো, সেটাও খেতে কিন্তু অপূর্ব লাগে। আর পাট শাকের গন্ধের সাথে কাঁঠালের বীজের গন্ধটা কিন্তু আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে খেয়ে একবার আমাকে কমেন্ট করে জানিও। তো খুব ভালো করে শাকটা মিশিয়ে নিলাম। নুন টুন তো আগেই দেওয়া আছে, আর কিছু দেবার দরকার নেই। এবার মিডিয়াম ফ্লেমে আমি শাকটা রান্না করে নেব। জলটা একদম শুকিয়ে যাবে, ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর একটু নেড়ে দিচ্ছি, দেখো জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। অনেকে চালের গুঁড়ো বা একটু ময়দা দেয় শাক রান্না করলে। তো এই শাকটা যেহেতু একটু স্লিপারি হয়, তো আমি কিছুই দেব না। তোমরা চাইলে 1 চিমটি একটু ময়দা দিতে পারো, তো আমি দেব না কিছুই। যাই হোক, খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো জলটা একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে দেবো। এবার নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে। তো দেখো আমি এখানে ভাতের সাথে নিয়ে নিয়েছি শাকটা, সাথে একটু কাসুন্দি। গরম ভাতে একবার খেয়ে আমাকে জানিও। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।